নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো রুই মাছের আলু দিয়ে ঝোল। দেখুন, প্রথমে আমি মাছটা ধুয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে এরপর সর্ষের তেল দিচ্ছি, ভালো মতো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। দেখুন, আমি সব কিছু দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি, এরপর কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর তেল গরম বসিয়ে দেব কড়াইতে। দেখুন, আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। এরপর তেলটা গরম হয়ে এলে দেখুন তেলটা গরম হয়ে গেছে। তারপরে মাছগুলো একে একে সবগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর মাছগুলো দেখে মনে হচ্ছে না এক্ষুনি এক থালা ভাত নিয়ে বসে যাই। দেখুন মাছগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটা ভেজে নেব। ও হ্যাঁ, আরেকটা কথা, এই আলুটা যে ভাজছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে পটল ভেজেছিলাম, ওই তেলেই আমি করে নিচ্ছি। আসলে আগে পরে শ্যুট করা হয়েছে তো তার জন্য আমি একটু ভালো মতো আপনাদের বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। নাহলে তো ভাববেন আপনারা যে আমি মাছ ভাজার তেলে আলুটা ভেজেছি, সেটা নয়, পটল ভাজার তেলেই আমি আলুটা ভেজেছি। দেখুন আলুটা ভেজে নিয়েছি ভালো মতো। এরপর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন একদম কত সুন্দর ভাজা হয়ে গেছে, আলুটা গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। দেখুন আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। এরপর মাছের ঝোলের মশলাটা বানিয়ে নেব। দেখুন প্রথমে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন দিয়ে আর একটু জল দিয়ে ভালো মতো গুলে নিচ্ছি। এরপর এটা সাইডে রেখে ওই মাছ ভাজার তেলেই প্রথমেই তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এরপর গোটা জিরে দিয়ে দেব, ভালো মতো নেড়ে নেব। তার মধ্যে ওই গুলে রাখা মশলাটা দিয়ে দেব। এরপর আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা। দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে। এরপর ভালো করে একটু কষিয়ে নিব। আর হ্যাঁ, মাঝখানে একটু জল দিয়েছিলাম, ক্যামেরাটা অফ থাকার কারণে আপনাদের আমি দেখাতে পারিনি। দেখুন ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দেব। এবার ভালো মতো নেড়ে আলুগুলোর সাথে আর মশলাগুলোর সাথে মাছটা একটু মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন আমি জলটা দিয়ে দিচ্ছি এখন। দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকবেন। দেখুন আমি ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর ঝোলটা ফুটে এলে আমি দিয়ে দেব সানরাইজের মাছের ঝোলের মশলা। দেখুন আপনাদের ভালো করে আমি দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় কিনতে, মানে যারা জানেন না আর কি সানরাইজের এরকম মাছের ঝোলের মশলা পাওয়া যায় আর কি। দেখুন ভালো মতো আমি নেড়ে নিচ্ছি। এরপর মশলাটা দেওয়ার পর ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন, ফুটছে কত সুন্দর। এরপর একটা বাটিতে আমি নামিয়ে নেব, বাটি বলবো না, মানে গামলায় নামিয়ে নেব আর কি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর হ্যাঁ, মাছের ঝোলটা যদি রান্নাটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আর একটি কমেন্ট করে যাবেন। আর অনেক দিন ধরে আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু ভালো মতো আমার ভিডিও কিন্তু দেখছেন না, তাই ভিডিওতে আজকাল ভিউ খুব কম আসছে। আমি চাই আপনারাও বেশি বেশি করে আমার ভিডিও দেখেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময়। আর আপনাদের যদি আমাদের সবগুলো ভিডিও ভালো লাগে আমার, তাহলে আপনারা আরও বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিও, যাতে ভিডিওটা ছড়িয়ে যায় সবার মধ্যে। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে খুব শীঘ্রই। ভালো থাকবেন সবাই।